আল্লাহ আমারা লিল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এমন একটা বিষয় আল্লাহ তাআলা আদেশ করছেন, হুকুম করছেন, যে আদেশটা হুকুম আদেশটা আল্লাহ তাআলা রাসূলগণকে করছেন। ফাকালা, তারপর নবীজি বলেন, কি সেই আদেশটা তোমরা কি জানো? যে আদেশটা আল্লাহ তাআলা রাসূলগণকে করছেন, হুকুম ওই আদেশটা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে করছেন। নবীজি বলেন ফাকাল, নবীজি সাহাবীদেরকে সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত নবীজি তেলাওয়াত করে শোনায়। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, হে আমার রাসূলগণ, হে নবীগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, আপনারা পবিত্র খাবার ভক্ষণ করেন, ওয়া আমালু সালিহা, তারপর আপনারা নেক আমল করেন। আল্লাহ নবীদেরকে আদেশ করেছেন পবিত্র খাবার খাওয়ার জন্য। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলিহি الذي بعثه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الرسول كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وقال الله تبارك وتعالى في آية أخرى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আমরা সকলেই নামাজের মধ্যে দিয়ে দুরূদ শরীফ পড়ি, দুরূদ ইব্রাহিমিটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমরা মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করব, যিনি আমাকে আপনাকে অতি মায়া করে দয়া করেন শরীরকে সুস্থ রেখে তারই বিধান জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার পবিত্র ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর পড়ব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এবং সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই দুইটি আয়াতকে সামনে রেখে আমরা আমাদের পূর্বে উল্লেখিত আলোচ্য বিষয় সম্পর্কেই একটা অংশ নিয়ে আলোচনা করব।
আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূলগণকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, আপনারা হালাল পবিত্র খাবার ভক্ষণ করেন, ওয়া আমালু সলিহা, নেক আমল করেন। আল্লাহ তাআলা নেক আমল করার আগে রাসূলগণদেরকে আল্লাহ বলছেন হালাল খাদ্য খাওয়ার জন্য। বলে এই যে একটা আদেশ, একটা হুকুম, এই আদেশটা আল্লাহ তাআলা যেমন ভাবে রাসূলগণকে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই আদেশটা মুমিনদেরকে দিয়েছেন। বলে এমন একটা আদেশ, যে আদেশটা আল্লাহ রাসূলগণকে করছেন, হুবহু ওই আদেশটা আল্লাহ ঈমানদারদেরকে করছেন। সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আদেশ করছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদাররা, তোমাদেরকে আমি আল্লাহ যে রিজিক দান করেছি তার থেকে তোমরা পবিত্র হালাল বস্তু ভক্ষণ করো। এই একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমি যদি চিন্তা ফিকির করি, এটা হলো সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদারদেরকে আদেশ করছেন। এই আদেশটা আল্লাহ তাআলা রাসূলগণকে করছেন। হাদিসের একটা কিতাব আছে তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে। বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলেন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে লোক সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র হওয়ার কারণে পবিত্রতা ছাড়া আল্লাহ তাআলা অপবিত্রতা গ্রহণ করেন না, পবিত্রতাকে আল্লাহ তাআলা গ্রহণ করেন। তারপর নবীজি বলেন, ওয়া ইন্নাল্লাহ আমারা লিল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এমন একটা বিষয় আল্লাহ তাআলা আদেশ করছেন, হুকুম করছেন, যে আদেশটা হুবহু আদেশটা আল্লাহ তাআলা রাসূলগণকে করছেন। তারপর নবীজি বলেন, কি সেই আদেশটা তোমরা কি জানো? যে আদেশটা আল্লাহ তাআলা রাসূলগণকে করছেন, হুবহু ওই আদেশটা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে করছেন। নবীজি বলেন, নবীজি সাহাবীদেরকে সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত নবীজি তেলাওয়াত করে শোনায়। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, হে আমার রাসূলগণ, হে নবীগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, আপনারা পবিত্র খাবার ভক্ষণ করেন, ওয়া আমালু সলিহা, তারপর আপনারা নেক আমল করেন। আল্লাহ নবীদেরকে আদেশ করেছেন পবিত্র খাবার খাওয়ার জন্য। নবীরা তো পবিত্র খাবার ভক্ষণ করবে, এরপর আল্লাহ আদেশ করছেন বলে উম্মতদেরকে এটার গুরুত্ব বোঝানোর জন্য। তারপর আল্লাহ তাআলা বলেন, ইন্নী বিমা তা'মালুনা আলীম, নিশ্চয় তোমরা যা করে আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানেন নবীরা হারাম খাবার ভক্ষণ করবে না, এটা আল্লাহ তাআলা জানেন। তারপরে কেন আল্লাহ বলছে? আল্লাহ বলে, আমি মুমিনদেরকে, ঈমানদারদেরকে শিক্ষা দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য বললাম। ওয়াকাল, তারপর নবীজি বলেন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা আমি আল্লাহ তাআলা যে রিজিক তোমাদেরকে দান করেছি, সম্পদ দান করেছি, তার থেকে পবিত্র সম্পদ ভক্ষণ করো। ওয়াশকুরুলিল্লাহ, পবিত্র সম্পদ ভক্ষণ করার পরে তোমরা কৃতজ্ঞতা আদায় করো। ওয়াশকুরুলিল্লাহ, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন,
যদি তোমরা তারই ইবাদত করে থাকো, আল্লাহর ইবাদত করো। এটা হলো সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত। বলে এই যে দুইটা আয়াত, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাসূলগণকে আদেশ করেছেন হালাল খাদ্য খাওয়ার জন্য, পরবর্তী আয়াতে সূরাতুল বাকারা 172 নম্বর আয়াতে আল্লাহ আদেশ করেছেন ঈমানদারদেরকে হালাল খাবার খাওয়ার জন্য। এটা বোঝা গেল যে একটা আদেশ, যে আদেশটা এত গুরুত্বপূর্ণ, একটা বিধান, যে বিধানটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূলগণকে আদেশ করেছেন, তার পাশাপাশি আল্লাহ ঈমানদারদেরকে হুবহুব একটা আদেশ করেছেন, এটা হলো হালাল খাওয়ার রক্ষণ করা। তারপর নবী বলেন ওয়াযাকারার রাজুলা, নবীজি একজন ব্যক্তির ঘটনা, একজন ব্যক্তি সম্পর্কে নবীজি আলোচনা করেন। ওয়াযাকারার রাজুলা, নবীজি একটা ব্যক্তি সম্পর্কে নবীজি বলেন, একজন ব্যক্তি সফরের মধ্যে বাইর হলো, তার সফরটা দীর্ঘায়িত হওয়ার কারণে, এমন একজন মুসাফির, তার সফরটা অনেক লম্বা হওয়ার কারণে, অনেক দীর্ঘায়িত হওয়ার কারণে আশা তার চুলগুলা এলোমেলো হয়ে গেছে, অনেকদিন গোসল না করার কারণে। আবাদা এরকম ভাবে তার শরীরের মধ্যে ধুলাবালি, তার শরীরের মধ্যে ময়লা, এমন একজন মানুষ ওই মুসাফির মানুষ আকাশের দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, ইয়া আল্লাহ আপনার কাছে আমি এটা চাই সেটা চাই, আমি ওই জিনিস চাই। যে মানুষটা লম্বা সফরের কারণে তার চুলগুলা এলোমেলো, তার শরীরের মধ্যে ময়লা, ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। নবীজি বলেন তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। বলে কেন? বলে বাবা তাবু সে যে একটা খাবার ভক্ষণ করলো কিছুক্ষণ আগে, ওই খাবারটা হারাম। ওমা শরাবু হারাম, তার পানিও হারাম। ওমাল মাসু হারাম, তার পোশাকটাও হারাম। ও বুজিয়া বিল হারাম, তার উপার্জন হারাম। নবীজি বলেন এ উম্মতেরা একটু চিন্তা করো, একজন মানুষের খাবার হারাম, একজন মানুষের পানিও হারাম, একজন মানুষের উপার্জন হারাম, তার শরীরের জামাটাও হারাম। ওই মানুষটা দোয়া করতেছে, বলে ফান্না ইস্তাজাবু লিযালিক, তার দোয়াটা কবুল হবে কিভাবে? একটা মানুষের খাবার হারাম, তার পানিও হারাম, তার পোশাক হারাম, তার উপার্জন হারাম, বলে ফান্না ইস্তাজাবু লিযালিক, তার দোয়াটা কবুল হবে কিভাবে? একজন মুসাফির সফর কত অবস্থায়, দীর্ঘ সফরের কারণে তার চুলগুলা এলোমেলো, তার শরীরের মধ্যে জামাটা ময়লাযুক্ত, জামা শরীরটা ময়লাযুক্ত, ধুলাবালি মাখা, এতটা হওয়া সত্ত্বেও ওই মানুষটা দোয়া করতেছে, আল্লাহ দোয়া কবুল করতেছে না। বলে কেন? বলে তার হারাম খাবার কারণে। এই জন্য হালাল খাবার ভক্ষণ করা, হারাম থেকে নিজেদেরকে বিরত রাখা, হালাল খাবার ভক্ষণ করার এই নির্দেশটা, এই হুকুমটা এত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা এই আদেশটা রাসূলগণকে করছেন, ওই আদেশটা ঈমানদারদের করছেন। রাসূলগণরা তো হারাম খাবে না, তারপর এই জন্য করছেন ঈমানদাররা যেন গুরুত্ব সহকারে কথাটা গ্রহণ করে, ঈমানদার যেন হালাল খাবারের ক্ষেত্রে খুব যত্নশীল হই। এক টাকা যাতে হারাম ঈমানদারের মুখে পেটে না ঢোকে, এই ক্ষেত্রে ঈমানদার সতর্কতার জন্য আল্লাহ তাআলা রাসূলগণকে আদেশ করছেন। এটা হলো আজকের আলোচনার 1 নম্বর বিষয়। 2 নম্বর, হালাল খাবার খাওয়া, এটা আল্লাহ তাআলার নির্দেশ। সূরাতুত তাহা 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে পবিত্র হালালটা ভক্ষণ করো। ওয়ালা তুতিউ ফিহি, এতে সীমা লঙ্ঘন করিও না। যদি তোমরা সীমা লঙ্ঘন করো, ফায়াহিল্লু আলাইকুম গযবি, এতে সীমা লঙ্ঘন করলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিব, শাস্তি দিব, তোমাদেরকে গজব নাযিল করব তোমাদের উপরে। আল্লাহ বলেন ওয়া মান ইয়াহলিল আলাইহি গযবি ফাকাদ হাওয়া, আর আমি আল্লাহ তাআলা যে ব্যক্তির উপর গজব নাযিল করি, যে ব্যক্তিকে আমি আযাব দেই, শাস্তি দেই, যে ব্যক্তির উপর আমি আল্লাহ তাআলা নাখুশ হয়ে যাই, আমার গজবটা ওই মানুষটাকে ধ্বংস করে দেই। এই জন্য তোমরা সীমা লঙ্ঘন করবা না, তোমরা হালাল খাবার ভক্ষণ করবা। আজকে বড় কষ্টের জিনিস, মানুষগুলা খাবার হালাল এর ক্ষেত্রে কোনো চিন্তা ফিকির করে না। টাকা পয়সা গুলা পকেটে আসতে হইলো, হালাল ভাবে আসছে না, হারাম ভাবে চিন্তা ফিকির করে না, এটাকে স্বাভাবিক বিষয় মনে করে। হালাল খাওয়া এটা আল্লাহর হুকুম, নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম,
হালাল খাওয়াটা আল্লাহর হুকুম। বলে হালাল খাওয়াটা এমন একটা হুকুম যে হুকুমটা আল্লাহ রাসূলগণকেও বলছেন হালাল খাওয়ার জন্য। এটা হলো 2 নম্বর, হালাল রিজিক ভক্ষণ। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুন। 2 নম্বর। 3 নম্বর যে বিষয়টা হলো নিজের হাতের উপার্জন, এটা শ্রেষ্ঠ উপার্জন। নিজের হাতে আপনি কামাই করছেন, যেইভাবে আপনি হালাল পন্থায় যদি নিজের হাতে কামাই করেন, আপনি খাতুরি, আপনি খাত কাটছেন নিজের হাতে, আপনি নিজের হাতের দ্বারা একটা জিনিস বানায় বাজারে বিক্রি করছেন, নিজের হাতে আপনি ফসল ফলাইছেন, এই কষ্ট করে যে উপার্জনটা, এই উপার্জনটা এটা শ্রেষ্ঠ উপার্জন, এটা প্রশংসনীয় উপার্জন। এই ব্যাপারে 4টা দৃষ্টান্ত উপমা পেশ করবো। একটা হলো কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের 2072 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আন মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহ নবী সাহাবা মিকদাম রাদিয়াল্লাহু তাআলা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবীজি বলেন, মা আকালা আহাদুন তাআমা মা আকালা আহাদুন তাআমান কত্তু, তোমাদের মধ্যে কেহ মা আকালা আহাদুন তাআমান কত্তু খায়রুন মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদি, তোমাদের কেহ তার নিজের হাতের কামাই থেকে উত্তম কোন খাবার সে ভক্ষণ করে নাই, মানে নিজের হাতে কামাই করে খাওয়াটা সর্বোত্তম রিজিক, সর্বোত্তম খাবার। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্না নাবিয়্যা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম, দাউদ নবী, কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি, দাউদ আলাইহিস সালাম নিজের হাতে কামাই করে তারপরে ওই উপার্জিত টাকা দিয়ে সম্পদ দ্বারা উনি ভক্ষণ করতেন, খাইতেন। বলে ওয়া ইন্না নাবিয়্যা দাউদ আলাইহিস সালাম, একজন নবী ছিলেন দাউদ আলাইহিস সালাম, উনি ওয়া কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি, তিনি যে খাবারটা ভক্ষণ করতেন তার নিজের হাতের কামাইয়ের টাকা দিয়ে, নিজের হাতের কামাই ছাড়া উনি খাইতেন না। দাউদ আলাইহিস সালাম একজন নবী হওয়ার পরে এই কাজটা করতেন। এটা হলো 1 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নম্বর 2, মানে এক বোঝা লাকড়ি পিঠে বহন করা, এটা কারো কাছে কোনো কিছু সওয়াল করা থেকে উত্তম। এক বোঝা লাকড়ি আপনি বহন করছেন, বহন করার পর পিঠে বহন করছেন, বহন করার পর নিয়ে গেছেন, বাজারে বিক্রি করছেন, করার পরে এই টাকাটা দিয়ে আপনি খাবার পাইছেন, বলে এই যে খাবারটা, এই যে উপার্জনটা, এটা অন্য আরেকজনের কাছে চাওয়ার থেকে উত্তম। এই বুখারী শরীফের 2074 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না সামি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وآله وسلم, নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লিআই ইয়াহতাবিতু আহাদুকুম লিআই ইয়াহতাবিতু আহাদুকুম হুজমাতান আলা যহরিহি, তোমাদের কেহ পিঠের মধ্যে একটা বোঝা লাকড়ির বোঝা বহন করলো, পিঠের মধ্যে বহন করার পর বাজারে নিয়ে গেল, বাজারে নিয়ে যাওয়ার পর ওই জিনিসটা এরকম ভাবে বিক্রি করলো, টাকাটা যে উপার্জন করলো, ওই টাকাটা এমন খায়রুম মিন আইয়াকুলা খায়রুম মিন আইয়াসালাম আহাদান, কারো কাছে চাওয়ার থেকে ওই টাকাটা উপার্জন করাটা উত্তম। বলে কেন? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি একজন মানুষের কাছে টাকা পয়সা চাইলা, মানুষটা ফালিউতিয়াহু আও ইয়ামনাহু, সে তোমাদেরকে দিতেও পারে আবার নিষেধ করতে পারে, কিন্তু যে উপার্জিত টাকাটা তুমি উপার্জন করলা, এটা আসার সম্ভাবনা 100%। এই জন্য নবীজি বলেন, কোন মানুষের কাছে চাওয়ার থেকে নিজে উপার্জন করে এক বোঝা লাকড়ি পিঠে বহন করে বাজারে বিক্রি করে, এটা আল্লাহর কাছে পছন্দনীয় জিনিস। এটা হলো 2 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নম্বর 3, বলে একটা রশি দিয়ে আপনি এক লাকড়ি আপনি বাঁধছেন, বাঁধার পরে ওই জিনিসটা এটা একজন মানুষের কাছে ভিক্ষা করা থেকে উত্তম। আগের কাছে সোয়াল করা, এখন আছে ভিক্ষা করা। সোয়াল করা মানে সোয়াল করার মধ্যে একটা বিষয় আছে হাওলাত, এটা হচ্ছে সোয়ালের মধ্যে পড়ে। আপনি একজনের কাছে বলছেন এই 500 টাকা দে, আপনি এটা সোয়াল করছেন, যদিও পরবর্তীতে আপনি দিয়া দিবেন, কিন্তু আপনি সোয়াল করছেন। বলে এই সোয়াল করাটা, এটা একজন মানুষের থেকে এরকম ভাবে সোয়াল করাটা
এটা পিঠে বোঝা, লাঠির বোঝা বহন করা এটা উত্তম সোয়াল করার থেকে। পরবর্তীটা আসতে ভিক্ষা করা। ভিক্ষা মানে আপনি চাইছেন যে আমার 10টা টাকা দেন, এটা হলো ভিক্ষা করা। আপনি হাওলাত চাইছেন, এটা সোয়াল করা। এটা হাওলাত চাওয়া, এই ঋণ করা, ঋণ করা এটা ভালো না, এটা ভালো একটা অভ্যাস না। ঋণ যে একটা বড় অভ্যাস। এই ঋণ করতে করতে আপনার মানুষের হক সম্পর্কে, হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে আপনি একবারে উদাসীন হয়ে যাবেন। এই জন্য যতটুকু পাওয়া যায় ঋণ মুক্ত থাকা, এটা এটা একটা ইমানদারের একটা বড় একটা মহৎ একটা গুণ, ঋণ থেকে হেফাজত থাকা। এই বুখারী শরীফের 2075 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিয়াইয়াকুযা আহাদাকুম আহলাবুহা আহবুলাহু, তোমাদের কেউ একটা রশির মধ্যে এরকম ভাবে লাকড়িগুলা বাঁধলো, ওই জিনিসটা মিন আইয়াসালান নাস, অন্য কোন মানুষের কাছে চাওয়ার থেকে ওই কাজটা উত্তম। এটা হলো 3 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নম্বর 4 বলে উত্তম ব্যক্তির জন্য উত্তম সম্পদ অর্জন করা। উত্তম সম্পদ অর্জন করা এটা উত্তম ব্যক্তির জন্য উত্তম। এই ব্যাপারে একটা দৃষ্টান্ত, কিতাবের নাম আদাবুল মুফরাদ, 299 নম্বর হাদিসের বর্ণনাকারী হলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, যাকে ফাতে বিসর বলা হয়। সামিতু আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা قال বাসা ইলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামারনি আই আন আকাযা আলাইয়া সিয়াবি ওয়া সিলাহি। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে বার্তা পাঠাইলেন, একজন দূতকে পাঠাইলেন এই সংবাদ দিয়ে, আমি যেন যুদ্ধের পোশাক এবং যুদ্ধের সরঞ্জাম নিয়ে সুসজ্জিত হয়ে নবীজির কাছে যাই। আমি যেন নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। ফাতি, আমি যেন নবীজির কাছে যুদ্ধরত অবস্থায় মুজাহিদ বাহিনী সেজে গাজী হয়ে, এরকম ভাবে সৈনিক সেজে যুদ্ধের পোশাক পরে অস্ত্র সজ্জ নিয়ে যদি নবীজির কাছে যাই, ব্যাপারে আমাকে আদেশ করা হলো। সাহাবা বলেন ফাআলতু, আমি তাই করলাম, মানে যুদ্ধের পোশাক আদিগুলো পরলাম। পরার পরে এরকম ভাবে আমি নবীজির কাছে গেলাম, ফাতিয়াহু, নবীজির কাছে গেলাম, ওয়া ইয়াতাওয়াত্তা, এমন অবস্থায় নবীজি ওযু করতেছিলেন, নবীজি ওযু বানাইতেছিলেন। আমি যখন নবীজির কাছে গেলাম, ফাসাআদা ইলাইয়াল বাসার, নবীজি আমার দিকে এরকম মিটি মিটি করে তাকায়। নবীজি আমার দিকে একবার তাকায়, আবার নিচের দিকে দিয়ে দিয়ে একবার তাকায়, মিটি মিটি করে তাকায়। তাকানোর পরে এরকম ভাবে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ তাকায় দেখি নবীজি তার চেহারাটাকে আমার থেকে সরাই নিচের দিকে দিয়ে দিলেন। সুম্মা ক্বাল, তারপর নবীজি বলেন, ইয়া আমর, হে আমর, ইন্নী উরিদু আন ইয়াদাকা আন জাওশিন, হে আমর ইবনে আস, আমি তোমাকে একটা সম্প্রদায়ের নিকট আমি তোমাকে প্রেরণ করব, যুদ্ধের জন্য একটা দলের নিকট, একটা দেশের নিকট তোমাকে আমি প্রেরণ করব, পাঠাবো। যে সম্প্রদায়টা, যে দেশের মানুষগুলোর কাছে তুমি যাওয়ার পর যুদ্ধ যখন করবা, ওই যুদ্ধ করার পর আল্লাহ তাআলা তোমাকে অনেকগুলা গনিমতের মাধ্যমে অর্জন করতে পারবে, তোমাকে আল্লাহ তাআলা দান করবে। এই কথাটা শুনাইছেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। তারপর নবীজি আমর ইবনে আসের জন্য দোয়া করতেছে, কি দোয়াটা? ওয়ারদা বলাকা রাব্বাতান মিনাল মালিস সালিহ, হে আল্লাহ, আপনি আমর ইবনে আসকে আপনি সম্পদ, আপনি তাকে এরকম উত্তম সম্পদ দিয়া দেন, তাকে উত্তম সম্পদ কামনা করে আপনার কাছে এই দোয়াটা নবীজি করলেন। এটা শোনার পর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া আল্লাহর রাসূল, ইন্নী লাম আসলিম, লা মুসলিম, আমি ইসলাম ধর্ম এই জন্য গ্রহণ করি নাই, রাগবাতান ফিল মাল, আমাকে অনেক সম্পদ দিবে, ধন সম্পদ দিবে, আমি গরিবতের মাল অর্জন করবো, সম্পদের জন্য আমি ইসলাম গ্রহণ করি নাই, আমি মুসলমান হই নাই। ইন্নামা,
আসলামু আসলামতু রাগবাতান ফিল ইসলাম, আমি ইসলামের সৌন্দর্যের জন্য, ইসলামকে সৌন্দর্য দেখে আমি ইসলাম গ্রহণ করেছি। ফাকুলু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যেন আখিরাতের দিন পরকালে আমি নবীজির সাথে থাকতে পারি। এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সম্পদের জন্য, টাকার জন্য, গনিমতের মালের জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। সাহাবীরা বলে দিয়েছেন, সাহাবীর বক্তব্যটা কেমন? বলছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি ইসলামের সৌন্দর্য দেখে এবং আপনার সাথে জান্নাতে থাকার জন্য। বলে সম্পদের মালিক হবো, টাকা পয়সা অর্জন করবো, এটার জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। এটাকে ইমানদার বলে, এটাকে সাহাবী বলে। এই জন্য সাহাবীরা আমাদের জন্য উত্তম, আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ। সাহাবীদের জীবনীতে আমাদের জন্য অনেক উপদেশ, অনেক শিক্ষার বিষয় রয়েছে। সাহাবীদের কাছ থেকে ঈমান শিক্ষা, সাহাবীদের কাছ থেকে আমল শিক্ষা। সাহাবীরা আমাদের জন্য উত্তম আদর্শ মডেল। বলে সাহাবীর বক্তব্য, সাহাবী বলতেছে এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। ফাকালা, নবীজি বলেন, ইয়া আমর, হে আমর, নি'মাল মালিস সালিহানিল মারইস সালিহ, বলে উত্তম ব্যক্তির জন্য উত্তম সম্পদ হওয়াটা উত্তম। তুমি ভালো মানুষ, তুমি নেককার মানুষ, তুমি মুত্তাকি মানুষ, তোমার সম্পদ হওয়াটাই উত্তম, খারাপ না। কারণ ভালো মানুষের সম্পদ হলে ভালো মানুষ ইসলাম উপকার করবে, খারাপ মানুষের সম্পদ হলে খারাপ মানুষ সম্পদ দ্বারা গুনাহ করবে, ভালো মানুষ উপকার করবে। এই জন্য ভালো মানুষের সম্পদ হওয়া উত্তম সম্পদ, এটা ভালো খারাপ না। এটা হলো 4 নম্বর, 4টা উপমা। 3 নম্বর বিষয় যে নিজের হাতের উপার্জন শ্রেষ্ঠ উপার্জন। আল্লাহ আমাদের সবাইকে নিজের হাতে উপার্জনের মাধ্যমটা এটা কষ্টের হোক, তারপর আল্লাহ নিজ হাতে উপার্জন করার তৌফিক দান করুন। এই হারাম থেকে আমাদের সমাজের মধ্যে সুদ এত বাড়ছে, সুদকে স্বাভাবিক, সুদ নিয়ে আলোচনা করলে অনেকের মেজাজ গরম, অনেকের মাথা অটোমেটিক গরম হয়ে গেল। সুদ নিয়ে কইল কি দিকে না, এটা পড়ে দিত না। আচ্ছা, আল্লাহ তাআলা আদেশ করছেন হালাল খাওয়ার জন্য রাসূলদেরকে, ওই আদেশটা আল্লাহ তাআলা ঈমানদারদের করছেন। এমন একটা আদেশ কোরআনে পাওয়া যায় যে আদেশটা আল্লাহ রাসূল গ্রহণ করছেন, আবার এই আদেশটা হুবহু আল্লাহ ঈমানদারদের করছেন। এটা ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি হালাল যদি না খান, আপনার নামাজ কবুল হবে না। আপনি 100 বছর ইবাদত করেছেন, 100 বছর লাগাতার, কোনদিন আপনি মসজিদ থেকে বাইরে হন নাই, 100 বছর খাওয়া দাওয়া সব বন্ধ করে আপনি ইবাদত করেন কথার কথা, এরপর আপনার একটা সেজদা, একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবুল হবে না, আপনার খাবার যদি হালাল না হয়। অথচ এই সমাজের মধ্যে সবচেয়ে বড় ভাইরাস এটা, আমরা হালাল খাইতে প্রস্তুত না, হারামে অভ্যস্ত। মহিলা বলেন, পুরুষ বলেন, সবাই। আল্লাহ আমাদের সমাজটাকে হারাম মুক্ত সমাজ হিসেবে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন। আমরা হারামের দিকে তওয়াজ্জুহ হয়ে গেছি। আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে এরকম হবে বলে, ওই যে গত জুমাতে হাদিস গেছে যে আমরা নাফসাল্লাহ তামুতা হাত্তা ইস্তাকবিলা রিজকা, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে রিজিক না পৌঁছবে, আপনার পরিপূর্ণ রিজিক না পৌঁছবে, ততক্ষণ আপনি মৃত্যুবরণ করবেন না। আপনার কাছে যেহেতু এটা আসবেই, হালাল ভাবে অর্জন করলে আসবে, হারাম ভাবে উপার্জন করলে আসবে। আপনি তো যদি জ্ঞানী হন, চালা করেন, আপনি হালাল ভাবে উপার্জন করেন, হারামের পিছনে কেন করবেন? এটা হলো 3 নম্বর বিষয়। 4 নম্বর যে বিষয়টা হলো, আমাদের নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন হালাল খাদ্যের জন্য। নবীজি দোয়া করছেন আল্লাহর কাছে হালাল খাদ্য খাওয়ার জন্য। যে কিতাবের নাম তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وآله وسلم, নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি এরকম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা, হে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর পরিবারের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর পরিবার আহারদের জন্য, প্রয়োজন অনুযায়ী তাদের পরিবারের জন্য প্রয়োজন অনুযায়ী রিজিক, উত্তম রিজিক আমি আপনার কাছে প্রার্থনা করে আপনার কাছে চাই। নবীজি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা, মানে প্রয়োজন যতটুকু রিজিক আমাদের দরকার, এই প্রয়োজন অনুযায়ী রিজিক আপনার, পবিত্র রিজিকটা আপনার কাছে চাই। এটা নবীজি দোয়া করতেন তার পরিবারের জন্য। এবার আপনি ভাবেন, এই জন্য হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করা, এটা হলো 4 নম্বর বিষয়। 5 নম্বর নবীজির উপদেশ। নবীজির একটা উপদেশ, হাদিসের কিতাবের নাম তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা হলো সালামা ইবনে উবাইদুল্লাহ, ওনার বর্ণনা উনি বলেন, আন সালামাতা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وآله
ওয়াসাল্লাম। হযরত সালামা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মিনকুম আমিনান মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি ওয়া মা'ফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি। নবীজি বলেন, তোমাদের যে একজন ব্যক্তি সে নিরাপদের সাথে এরকম ভাবে রাত্রটা সকাল করলো, নিরাপদের সাথে তার পরিবার পরিজন সহ নিরাপত্তার সাথে এরকম ভাবে সকাল করলো, করার পর বলবো মা'ফান ফি জাসাদিহি, তার শরীরটা সুস্থ, এবং তার কাছে একদিনের খাবার, তার ঘরের মধ্যে আছে একদিনের খাবার, এক মাসের না এক সপ্তাহ না বলে একদিনের খাবার আছে। আল্লাহ তাআলা যেন তার জন্য পুরা দুনিয়াটাকে জমা করে দিচ্ছেন। বলে দুনিয়ার মধ্যে সে হলো সব চাইতে বড় সুখী মানুষ, যে সকালটা করলো তার পরিবার পরিজন সহ নিরাপত্তার সাথে, এবং তার শরীরটা সুস্থ, একদিনের খাবার তার ঘরের মধ্যে আছে। এবার আপনি ভাবেন আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দিচ্ছেন। আমি আপনাকে অভাব দেখাই, আমি আপনি অভাব দেখাই, কৃতজ্ঞশীল বান্দা না। আপনাকে আমাকে জিজ্ঞাসা যদি কেউ করে, বলে যে কষ্টের জিন্দেগি, নবীজি বলছেন যে একদিনের খাবার বের করে আছে, এবং একটা ব্যক্তি সকাল করছে নিরাপত্তার সাথে তার পরিবার সহ, এবং তার শরীরটা সুস্থ, এই তিনটা গুণ যেই ব্যক্তির আছে, যেই দিন আছে ওই দিন ওই মানুষটা পুরাটা দুনিয়া তার জন্য একত্রিত করেছে। মানে পুরাটা দুনিয়ার মধ্যে সে সবচেয়ে সুখী মানুষ, তার কোনো অভাব নাই, তার কোনো দুঃখ নাই, সে দুঃখী না, সে সুখী মানুষ। আপনি একটু ভাবেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে একদিন দুই দিন না, আল্লাহ বছরের পর বছর এরকম নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, কোনদিন কৃতজ্ঞতা আদায় করেন নাই। এবার 5 নম্বর 6 নম্বর যে বিষয়, এটা হলো যে হারাম দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে যাবে না। আপনি এখন যেটাই বলেন, আপনি যা বলেন, আপনার কাছে খারাপ লাগুক ভালো লাগুক, আপনার মনের আপনার মধ্যে এরকম অস্থিরতা লাগুক, আপনি যদি 1 টাকা হারাম আপনি যদি পেটে ঢুকায় থাকেন, আপনি জান্নাতে প্রবেশ করবেন না। বক্তব্যটা আমার না, নবীজির। কিতাবের নাম সহিহুত তারগীব, 1730 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যার শরীরটা হারাম দ্বারা লালিত পালিত, যার শরীরটা হারাম দ্বারা, যার খাবারটা হারাম, ওই মানুষটা লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। যে নবী উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য পাগল করা, ওই নবীর বক্তব্য লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আপনি এবার ভাবেন, আপনি সুদখোর, আপনি ঘুষখোর, আপনি হারাম ভক্ষণকারী, আপনি অন্যের টাকা নিজের পকেটে ঢুকায় রাখেন, অন্যের মাল আপনি আত্মসাৎ করে খান। এবার আপনি চিন্তা করেন, নবীজি যেহেতু বলছেন লা ইয়াদখুলুল জান্নাত, আপনি কোনদিন জান্নাতে প্রবেশ করবেন না, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন না। এবার জান্নাত না হওয়া, না পাওয়াটা, এটা ঈমানদারের জন্য সবচেয়ে বড় হতভাগা, সবচেয়ে বড় কষ্টের বিষয়। আপনি মুসলমান, আপনি ঈমানদার, আপনি সব কিছু পালন করলেন, কিন্তু আপনার খাবারটা হালাল না। আজকে ম্যাক্সিমাম ঘর এরকম ভাবে সমিতির সাথে যুক্ত, ম্যাক্সিমাম ঘর এরকম ভাবে ব্যাংকের সাথে লেনদেনের সাথে যুক্ত, ম্যাক্সিমাম ঘর, বেশিরভাগ ঘর এই হারাম উপার্জন গুলা, হারাম খাবার গুলা আমরা খাইতে খাইতে আমাদের ভিতরটা এত খারাপ হয়ে গেছে, ভালো কথাগুলা ভালো লাগে না, খারাপ কথাগুলো বেশি ভালো লাগে। আমার আপনার কাছে এই কথাগুলা একবারে বিষার মতো লাগে, যে এই কথাগুলা আমার আপনার বিরুদ্ধে চলে যায়। অথচ ইসলামের কথা, কোরআন সুন্নাহর প্রতিটা কথা, এই কথাগুলা যদি আমার আপনার মন মতো হোক বা না হোক, ইসলামের কথা, কোরআনের কথা, এই কথাগুলা যদি আপনার কাছে আমার কাছে ভালো না লাগে, আপনি যত বড় লম্বা চোরা ইমানদার দাবি করেন, যত বড় তাহাজ্জুদ ওলা হন, যত বড় তাসবিহ ওলা হন, যত বড় যাকির হন, যত বড় কৃতজ্ঞশীল বান্দা হন, আপনি এটা মুসলমান না, আপনি মুনাফিক। কারণ মুসলমান তো ইমানদার, ইসলামের প্রতিটা কথা বিশ্বাস রাখতে হবে। এই যে আমরা দেখেন ঈমানুল মুফাসসালিনের মধ্যে পড়ছি, যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কুতুবির মধ্যে কিতাব সমূহ আছে, এই কিতাব সমূহের মধ্যে কোরআনও আছে। এই কোরআনের মধ্যে প্রতিটা বিধান, ডাইরেক্ট ইনডাইরেক্ট, প্রত্যেকটা বিধানের উপর ঈমান রাখা, বিশ্বাস রাখা, এটা আমার আপনার ঈমান। আপনি যদি এটা বিশ্বাস না করেন, আপনি যদি কাম জ্ঞানী মনে করেন, এই জন্য আপনার ঈমান থাকবে না। এই জন্য আজকের দিকে যারা সুদের খাতায় নাম দেখাইছেন, আপনি যদি আজকের পর থেকে এই কথাগুলো শোনার পর সুদ না ছাড়েন, যারা ঘুষ খান, যদি ঘুষ না ছাড়েন, যারা হারাম এরকম ভাবে সমিতি লেনদেনের সাথে লিপ্ত, যারা সুদের সাথে লিপ্ত, যারা এরকম ভাবে ব্যাংকের থেকে লোন নিয়ে আসছেন,
এই লোনগুলা থেকে আজকে তো তওবা না করেন, ফিরে না আসেন, আপনি ঈমানদার না, এটা শিওর। কারণ আপনি ঈমানের বাস্তবায়নের যে একটা মূলনীতি, এটা আপনি বিশ্বাস করেন নাই। আপনি যত বড় কথাই বলেন, অনেকে বলে যে কোরআন হাদিস নিয়ে কথা বলেন, এই দিক সেদিক বলেন না। আর এই কোরআন হাদিস থেকে বললে কথাগুলো যদি আপনার শরীরে লাগে, বুঝতে হবে যে আপনার ঈমানের মধ্যে ভেজাল। এই জন্য এই নিরেট একটা ঈমান, এটা সবচেয়ে বড় দৌলত। ঈমান পরিপক্ত হওয়া, এই জন্য সাহাবীওয়ালা ঈমান, এই জন্য দোয়া করা যে সাহাবীদের ঈমান আপনি আমাদেরকে দান করেন, সাহাবীওয়ালা ঈমান আপনি আমাদেরকে নসিব করেন, এই দোয়াটা করা, হালাল রিজিকের জন্য দোয়া করা। এই যে কয়েকটা কথা বললাম, 6টা কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 6টা পয়েন্টকে সামনে রেখে আজকের থেকে যারা সুদের সাথে যুক্ত আছেন, হারামের সাথে যুক্ত আছেন, নিজে থেকে নিজেকে বিরত রাখবেন। নিজেকে এত পণ্ডিত মনে করেন না, এত চালাক ভাববেন না যে হুজুরা কি বুঝে। অনেকে যারা হালাল পথে চলতে চায় তাদেরকে বেকুব মনে করে, চালাক মনে করে না, শুধু আল্লাহ মানুষ মনে করে। অথচ এই বড় যে কত বড় বলো যে তুমি হারাম খাওয়ার কারণে নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যার শরীরটা হারাম দ্বারা লালিত পালিত সে জান্নাতে যাবে না। এই বক্তব্যটা জনাবে রাসূলুল্লাহ, এই বক্তব্যটা নবীজি সবচেয়ে শ্রেষ্ঠ। এটা তুমিও বলো, মুসলমান যারা তারা বলে, অমুসলিম যারা তারা বলে। এই বক্তব্যটা শোনার পরেও তুমি যদি নিজেকে চালাক মনে করো হারাম খাওয়ার কারণে, তুমি নিজে একবার ভাবো তুমি যে কত বড় নাম্বার ছাড়া বলো, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেখবেন, অনেকে মসজিদে আসলে একটা অস্থিরতা কাজ করে, এর একমাত্র কারণ হারাম খাওয়ার কারণে। আমি বড় চিন্তা করে দেখছি, বড় ভাইবা দেখছি, অনেকে ভালো কাজ ভালো লাগে না, অস্থিরতা লাগে, বিরক্ত লাগে, এটার মূল কারণ হারাম খাওয়ার কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে হেফাজত করুন, এরকম হকের কথাগুলা বলার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহর কথাগুলা কোরআন সুন্নাহর মতো করে নিজেদেরকে বোঝার তৌফিক দান করুন। এই কথাগুলা যেন আমার আপনার কাছে অপছন্দ না হয়, আল্লাহ কোরআন হাদিসের কথাগুলো আমার আপনার কাছে সবার কাছে পছন্দ বানায় দেয়।